নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে জয়মাতা দির নাম করে রান্নাটা শুরু করছি। আজকে আমি করব মটর পনির। তা মটর পনির তো দেখাবো, আর কি কি লাগবে সেটাও দেখিয়ে দিই। মটর পনির করতে লাগছে পনির। এখানে 1 প্যাকেট পনির নিয়ে নিয়েছি, গরম মশলা, কাসুরি মেথি, টক দই, আমুল বাটার 2 প্যাকেট নিয়েছি। এই যে এখানে আছে চিনি, নিয়েছি মটরশুঁটি। এই দেখুন, মটরগুলো ধুয়ে নিয়ে এসেছি। আর মশলার মধ্যে নিয়েছি তেল, লবণ, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বড়, আদা, রসুন, এই যে 1 টুকরো আদা, এখানে এই যে 1 টুকরো আদা, রসুন, এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম। তাহলে আপনারা দেখতে থাকুন পরপর কীভাবে আমি মটর পনিরটা করি। পনিরটা আমি প্রথমে কেটে নেব। পনিরটা এবার কেটে নিচ্ছি, ছোট ছোট পিস করে নেব। এই যে পিস করে নিলাম, কত সুন্দর হয়েছে পিসগুলো, দেখুন। এই যে পনির তো আমার কাটা হয়ে গেল। পনির তো আমি কেটে নিলাম, এবার মশলাটা বেটে নেব। প্রথমে বেটে নেব আদা আর রসুনটা। এই যে আদা রসুনটা বেটে নেব। আদা রসুনটা বাটা হয়ে গেছে, তুলে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাও বেটে নেব। পেঁয়াজটা আমি ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। পেঁয়াজটা মিহি করে বাটতে হবে, দেখুন কত মিহি করে বেটেছি। উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। এদিকে আমার মশলা বাটাও কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো বাটার। এই যে বাটার নিয়ে নিয়েছি, বাটার দিয়ে একটুখানি গরম করে নিয়েছি। এবার পনিরগুলো দিয়ে দেবো। এই যে পনির দিয়ে দিচ্ছি। পনিরগুলো একটু ভেজে নেব। পনিরটা আমি বেশি ভাজবো না, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে পোস্ত আর কাজু বেটে নেব। এই যে প্যাকেটের পোস্ত নিয়েছি, আর এখানে কাজু, এটাও বেটে নিচ্ছি। আমার কাজু আর পোস্তটা বাটা হয়ে গেছে, তুলে নেব। কাজু আর পোস্তটা তুলে নিলাম। এদিকে আমার পনিরও ভাজা হয়ে গেছে, মশলাগুলো বাটা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো তেল, সাদা তেল দিচ্ছি। দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হোক, তারপর ক্যাপসিকামটা দেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো ক্যাপসিকাম। এই যে ক্যাপসিকাম নিয়েছি, দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা আমি একটু ভেজে নেব। দিয়ে দেবো লবণ,
লবণ, কাজু বাদাম পোস্ত বাটার পরে কাঁচা লঙ্কাটাও বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজ দেওয়ার পর আমি এই মটরগুলো দিয়ে দেবো। মটর দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো আদা রসুন বাটাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দেবো টক দই, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। সময় নিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলার মটর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো এখানে কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা আছে, দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। বেশিক্ষণ কষাবো না। এবার দিয়ে দেবো জল, দিয়ে দিচ্ছি জল। আর জল দেবো না। দিয়ে দেবো চিনি, দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো। আমি ঢাকবো না, এইভাবেই জাল দিয়ে ফুটিয়ে নেবো ঝোলটাকে। ঝোল আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পনির। এই যে বাটারে ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো গরম মশলা, যেখানে গরম মশলা নিয়েছি গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো বাটারটা, একটা দিয়েছি আর একটা দিয়ে দিচ্ছি এখন। বাটারটা দিলে কি খুব সুন্দর একটা গন্ধ আসে। দিয়ে দেবো কাসুরি মেথি, দারুণ গন্ধ বেরিয়েছে। এবার একটু ফুটিয়ে নামিয়ে নেব, বেশিক্ষণ ফোটাবো না। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, আমার কাছে ঘিটা নেই দেখে আর দিচ্ছি না। দেখুন কত সুন্দর হয়েছে।
নামিয়ে নিচ্ছি। কড়াইতে নামিয়ে রেখেছিলাম, কড়াই থেকে বাটিটায় ঢালবো। ঘরোয়া পদ্ধতিতে মটর পনিরটা করলাম। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। বাটার দিয়েছি, খেতে তো দুর্দান্ত স্বাদ হবে। আর এই মটর পনিরটা আপনারা রুটি বা পরোটা দিয়ে খেতে পারেন, দারুণ লাগবে খেতে। বন্ধুরা, রাতের বেলা কিন্তু এরকম মটর পনির থাকলে রুটি পরোটার সঙ্গে একদম জমে যাবে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।